কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2027 সালের জন্য কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে এই ভিডিওতে তোমাদেরকে এক এক করে জানিয়ে দেবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্স পয়েন্টস টেবলে 7 নম্বরে ফিনিশ করলো এবং যতটা আশা ছিল কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে সেইভাবে কিন্তু খাড়ো হতে পারলো না। কলকাতার ফ্যানদের নিরাশ করে দিয়েছে আইপিএল 2026 সালেও বন্ধুরা। 2 বছর পর পর কলকাতা নাইট রাইডার্স প্লে অফে কোয়ালিফাই করতে পারলো না। 2024 সালে চ্যাম্পিয়ন হয়েছিল, 2025 এবং 2026 পুরোপুরিভাবে বেকার গেল অজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সিতে। এবং কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2027 সালে শক্তিশালী হওয়ার জন্য কোন কোন প্লেয়ারকে রিটেন করবে চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা। এক নম্বরে হচ্ছে সুনীল নারায়ণ। সুনীল নারায়ণকে কলকাতা নাইট রাইডার্স 100% রিটেন করবে, সন্দেহ নেই একটুও বন্ধুরা। 2 নম্বরে হচ্ছে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তীকেও 100% রিটেন করবে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2027 সালের জন্য বন্ধুরা। 3 নম্বরে হচ্ছে ফিন অ্যালান। ফিন অ্যালানকে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই রিটেন করবে। আমার মনে হয় যেভাবে ক্রিকেট খেলে দেখালো আইপিএল 2026 সালে সবারই মন জয় করে নিয়েছে এবং ফিন অ্যালান যে হিটিং করেছে না আইপিএল 2026 সালে সত্যি অনেক মজা লেগেছে বন্ধুরা। তো তাই জন্য ফিন অ্যালানকে আমার মনে হয় 100% কলকাতা নাইট রাইডার্স রিটেন করবে বন্ধুরা। 4 নম্বরে অঙ্কিরিশ রঘুবংশী। অঙ্কিরিশ রঘুবংশীও অসাধারণ ক্রিকেট খেললো আইপিএল 2026 সালে, কনসিস্টেন্ট পারফরমেন্স দিল, প্রত্যেকটা ম্যাচে রান করলো এবং দেখিয়ে দিল কি কতটা ক্লাস আছে তার মধ্যে এবং সেইভাবে ব্যাটিং করে দেখালো আইপিএল 2026 সালে বন্ধুরা। 3 নম্বরে ব্যাটিং করতে এসে এবং অঙ্কিরিশ রঘুবংশীকেও 100% কলকাতা নাইট রাইডার্স রিটেন করতে যাচ্ছে আইপিএল 2027 সালের জন্য বন্ধুরা। 5 নম্বরে রিঙ্কু সিং। রিঙ্কু সিংকেও রিটেন করবে 100% কলকাতা নাইট রাইডার্স। রিঙ্কু সিং ভয়েস ক্যাপ্টেনও আছে কলকাতা নাইট রাইডার্সের। আইপিএল 2026 সালে তাকে ভয়েস ক্যাপ্টেনের ভূমিকা দিয়েছিল, একটা ম্যাচে ক্যাপ্টেন্সি করারও সুযোগ পেয়েছিল। অজিঙ্ক্য রাহানের চোট হয়ে গিয়েছিল ম্যাচ চলাকালীন এবং বাকি ক্যাপ্টেন্সিটা রিঙ্কু সিংও করেছিল বন্ধুরা। তো রিঙ্কু সিং ক্যাপ্টেন্সির দাবিদার আছে এবং রিঙ্কু সিংকেও 100% রিটেন করবে কলকাতা নাইট রাইডার্স। 6 নম্বরে অনুকূল রয়কে রিটেন করবে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স। অনুকূল রয়ও অসাধারণভাবে ব্যাটিংও করলো, বলিংও অসাধারণ করলো, ফিল্ডিং তো জবরদস্ত করেই। তো আমার মনে হয় অনুকূল রয়কে অবশ্যই রিটেন করবে কলকাতা নাইট রাইডার্স। 7 নম্বরে কার্তিক ত্যাগীকে আমার মনে হয় রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স। কার্তিক ত্যাগী 14টা ম্যাচ খেলে 18 উইকেট নিয়েছে এবং সবাইকে ইমপ্রেস করেছে, অসাধারণ বোলিং করেছে, নতুন বোলিংয়ে ডেথ বোলিংয়ে সব জায়গায় কামাল করেছে কার্তিক ত্যাগী এবং আইপিএল 2026 সালে ভালো পারফরমেন্স করার জন্যই আইপিএল 2027 সালে কলকাতা নাইট রাইডার্স রিটেন করতে পারে কার্তিক ত্যাগীকে বন্ধুরা। 8 নম্বরে সৌরভ দুবে। সৌরভ দুবেকেও রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স, কারণ সৌরভ দুবে যে লাস্টে কয়েকটা ম্যাচ খেললো না সত্যি সবাইকে ইমপ্রেস করে দিয়েছে। নতুন বলকে সুইং করালো এবং ডেথ বোলিংয়েও অসাধারণ বল করলো। তার হাতে সোলোয়ারও বল আছে, এয়ারকাটও বল আছে এবং জবরদস্তভাবে বল করে উইকেট তুলে সবাইকে ইমপ্রেস করে দিয়েছে এবং তাই জন্যই আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স সৌরভ দুবেকেও রিটেন করতে পারে বন্ধুরা আইপিএল 2027 সালের জন্য। 9 নম্বরে ক্যামেরন গ্রিনকে রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স। ক্যামেরন গ্রিনকে অনেক টাকা দিয়ে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, 25 কোটি 20 লাখ টাকায় কিনে নিয়েছিল। এবার তোমরা হয়তো বলতে পারো কি এত টাকা দিয়ে রিটেন করে কি লাভ। তো আমি বলে দিচ্ছি তোমাদেরকে, যদি কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেয় না, রিটেন না করে, তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারে। আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট হিসাবে তাকে নেওয়া হয়েছিল এবং কলকাতা নাইট রাইডার্স যদি তাকে ছেড়ে দেয় তাহলে কিন্তু তাকে ফিরিয়ে নিয়ে আসা খুবই সমস্যা হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য নিলাম থেকে। তো তাই জন্য আমার মনে হয় ক্যামেরন গ্রিনকে রিটেন করা উচিত এবং লাস্টের দিকে যেভাবে সে পারফরমেন্স দিল সত্যি কাবিলে তারিফ, অসাধারণ লেগেছে। তার ব্যাটিংও ভালো লেগেছে, তার বোলিংও ভালো লেগেছে, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব জায়গায় দারুণ পারফরমেন্স করলো লাস্ট 7টা ম্যাচে। তো আমার মনে হয় ক্যামেরন গ্রিনকে টাকা বেশি হোক কিন্তু ভাই রিটেন করা উচিত আমার মনে হয় বন্ধুরা। তো আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স রিটেন করতে পারে ক্যামেরন গ্রিনকে বন্ধুরা। 10 নম্বরে উমরান মালিক। উমরান মালিককে আইপিএল 2026 সালে একটাও ম্যাচ খেলার সুযোগ দিল না কলকাতা নাইট রাইডার্স। তো উমরান মালিক 150 গতিতে বলও করে, তো এই বছর সে সুযোগ পেল না, কিন্তু আশা করছি কলকাতা নাইট রাইডার্স তাকে ব্যাক করবে এবং আইপিএল 2027 সালের জন্য আমার মনে হয় রিটেন করতে পারে বন্ধুরা, চান্স আছে তাকে রিটেন করার। 11 নম্বরে ব্লেসিং মুজারবানি। ব্লেসিং মুজারবানি রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে এসেছিল মুস্তাফিজুর রহমানের এবং ব্লেসিং মুজারবানি 2টো ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল। 2টো ম্যাচ খেলার পর সে উইকেট পেয়েছিল, কিন্তু একটা ম্যাচে 4টা উইকেট নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এবং তার হাতে উছালও আছে এবং তার গতিও আছে এবং সোলোয়ার বলও কিন্তু অসাধারণ আছে ব্লেসিং মুজারবানির কাছে বন্ধুরা। তো ব্লেসিং মুজারবানি ভালো একটা অপশন কেকেআর দলের জন্য বিদেশি বোলারদের মধ্যে। তো আমার মনে হয় ব্লেসিং মুজারবানিকে রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2027 সালের জন্য বন্ধুরা। 12 নম্বরে ভাইভাব আরোরা। ভাইভাব আরোরাকে রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স। ভাইভাব আরোরা 3-4 বছর থেকে কলকাতা নাইট রাইডার্সের দলে আছে এবং ভালোই বল করে এসছে এর আগে, কিন্তু এই বছরটা তার জন্য খারাপ গেল। আইপিএল 2026 সালে সে ভালো পারফরমেন্স দিতে পারলো না, খুবই খারাপ বাজে পারফরমেন্স করেছে। এবার হয়তো তোমাদের মনে কোশ্চেন জাগছে কি ভাইভাব আরোরা এত খারাপ বল করার পরেও কি করে তাকে রিটেন করবে। তো তোমাদেরকে বলে দিচ্ছি একটা সিজন যে কোনো বোলারেরই খারাপ হতে পারে বন্ধুরা। তো তাই বলে তাকে ছেড়ে দেওয়া এটা ভাই সঠিক কাজ হবে না কলকাতা নাইট রাইডার্সের জন্য। তো আমার মনে হয় ভাইভাব আরোরাকে রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স, ছেড়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম আছে। তো আমার মনে হয় রিটেন অবশ্যই করতে পারে বন্ধুরা
তোমরা ভেবা পারো রাখে 1 বছর খারাপ হওয়ার জন্য তাকে মনে হয় না কি ছেড়ে দেবে। 13 নম্বরে মনীষ পান্ডেকে রিটার্ন করতে পারে কলকাতা নাইট রাইডার্স। একটা ম্যাচ জেতালো মনীষ পান্ডে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, 45 রান করলো, অসাধারণ খেললো এবং মনীষ পান্ডে ইমপ্রেস করেছে সবাইকে। তো আমার মনে হয় মনীষ পান্ডেকে রিটার্ন করতে পারে কলকাতা নাইট রাইডার্স এবং 2027 সালের জন্য তাকে রাখতে পারে টিমে বন্ধুরা। দুটো প্লেয়ারকে নিয়ে সংশয় তৈরি হয়ে আছে, 50-50 চান্স আছে তাদেরকে রিটার্ন করতেও পারে আবার নাও করতে পারে। একটা হচ্ছে রমনদীপ সিং এবং একটা হচ্ছে মাথিসা পাতিরানা। রমনদীপ সিং 2 বছর থেকে ভালো পারফরমেন্স করতে পারেনি কলকাতা নাইট রাইডার্সের দল থেকে, তো তাই জন্যই তাকে ছেড়ে দেওয়ার চান্স আছে এবং রাখারও চান্স আছে। বলা যাচ্ছে না কি তাকে রিটার্ন করবে কি করবে না, সেটা ভাই বুঝতে পারা যাচ্ছে না। কেননা রমনদীপ সিং এমন একটা প্লেয়ার, তার হাতে বড় বড় শট আছে, কিন্তু 2 বছর থেকে তার ফর্ম চলছে না, খারাপ ফর্মে আছে, তাই জন্যই তার শটগুলো হচ্ছে না বা আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে। তো 2 বছর থেকে ভালো পারফরমেন্স হয়নি, তাই জন্যই কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়েও দিতে পারে। যদি মনে করে কি না এর উপর ভরসা দেখাবো, তাহলে কিন্তু রিটার্নও করতে পারে বন্ধুরা। তো রমনদীপ সিং এর ব্যাপারটা 50-50 আছে, আগেই তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা। মাথিসা পাতিরানাকে নিয়েছিল 18 কোটি টাকায়। মাথিসা পাতিরানা অসাধারণ একটা বোলার, আমরা জানি সব দিনই সে ভালো বল করে, ডেথ বোলিংয়ে অসাধারণভাবে বল করে। ডেথ বোলিংয়ে রান দেয় না, খুবই কম রান দেয় এবং উইকেটও তুলে নেয় বন্ধুরা। তো ডেথ বোলিংয়ের জন্য অসাধারণ একটা বল, কিন্তু আইপিএল 2026 সালটা কলকাতা নাইট রাইডার্সের দল থেকে সে খেলতে পারলো না, চোটের সমস্যা থাকলো এবং চোটের জন্য মাত্র একটা ম্যাচ খেলার সুযোগ পেল, তাও আবার 8টা বল করার পর আবার তার চোট হয়ে গিয়েছে বন্ধুরা। তো চোটের সমস্যা থাকছে 2 বছর থেকে প্রায় দেখতে পাচ্ছি আমরা। তো তাই জন্যই কলকাতা নাইট রাইডার্স হয়তো ভাবতে পারে কি এত টাকা দিয়ে তাকে আমরা নিয়েছি এবং সে বলই করলো না, চোটের জন্য খেলতেই পেলো না, তাই জন্যই কলকাতার মনে হয়তো সংশয় তৈরি হতে পারে। তো মাথিসা পাতিরানার চোটের সমস্যা থাকছে প্রায় 2 বছর থেকে, তাই জন্য আমার মনে হয় তাকে ছেড়েও দিতে পারে। যদি মনে করে কি না রেখে দেবো, সেটাও করতে পারে বন্ধু। তার ব্যাপারটা 50-50 আছে, কেননা এই বছর হয়তো তার চোট গেল, কিন্তু এর পরের বছর হয়তো সে ফিট হতে পারে, তো কলকাতার জন্য কাজে দিতে পারে বন্ধুরা। চোটের সমস্যার জন্য তাকে ছেড়েও দিতে পারে, যদি ভাবে কি না এর পরের বছর কাজে দেবে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে, তাহলে কিন্তু তার উপর ভরসা দেখিয়ে তাকে রিটার্নও করতে পারে বন্ধুরা। এবং হর্ষিত রানাও চলে আসবে এর পরের বছর, তো কলকাতা নাইট রাইডার্সের দলটা আরও অনেক শক্তিশালী হবে এবং আরও তো নিলাম থেকে প্লেয়ার কিনবে ধরো অনেকগুলো, যেগুলো প্লেয়ারগুলোকে ধরো ছাড়বে তার পরিবর্তন হিসেবে নেবে। তো কলকাতা আশা করছি আইপিএল 2027 সালে অনেক শক্তিশালী দল হয়ে মাঠে নামবে বন্ধুরা। তো তোমাদের কি মনে হয় কোন কোন প্লেয়ারকে রিটার্ন করতে পারে কলকাতা নাইট রাইডার্স, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো।